পিএম কিষাণ প্রকল্পে অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসেছে। যে সমস্ত কৃষকদের নাম পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত রয়েছে, অর্থাৎ যে সমস্ত কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পে কিস্তিতে কিস্তিতে টাকা পেয়ে থাকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর চলে এসেছে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির 2000 টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে সে বিষয়ে কিন্তু কৃষি দপ্তর জানিয়ে দিয়েছে। আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব যে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির 2000 টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। এছাড়াও আমরা জেনে নেব যে 22তম কিস্তির 2000 টাকা কোন কোন কৃষকেরা পাবে না, কি কি সমস্যা থাকলে কৃষকেরা 22তম কিস্তির 2000 টাকা পাবে না, এছাড়া সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন 22তম কিস্তির 2000 টাকা পেতে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। পিএম কিষাণ 22তম কিস্তির 2000 টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে, কৃষি দপ্তর কি জানালো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19শে নভেম্বর বুধবার দেশের 9 কোটি কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 21তম কিস্তির টাকা সরাসরি দেশের প্রায় 9 কোটি কৃষকের ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু জমা করলেন। পিএম কিষাণ পরিকল্পনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি মাসে 500 টাকা দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী মোদী নিজেই প্রতি 4 মাসে এই কিস্তি কিন্তু প্রকাশ করেন। এইভাবে প্রতি 4 মাসে কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা সরাসরি ট্রান্সফার করা হয়। 19শে নভেম্বর 21তম কিস্তির টাকা পৌঁছে দিলেন দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে। এবার 21তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে সরকারের প্রায় 18,000 কোটি টাকা কিন্তু খরচ হয়েছে। এই অর্থ সরাসরি 9 কোটি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হয়েছে। হিসেব অনুযায়ী 21তম কিস্তি মিলিয়ে এখন পর্যন্ত প্রতিটা কৃষকের অ্যাকাউন্টে মোট 42,000 টাকা জমা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের সূচনা করেছেন কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এবং চাহিদা পূরণের সাহায্য করার জন্য কিন্তু সেই উদ্দেশ্যে। 22তম কিস্তির 2000 টাকা কারা কারা পাবে না, কোন কোন কৃষকেরা পাবে না, দেখুন। সরকার 22তম কিস্তির টাকা প্রকাশ করার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিলেন যে যে সমস্ত কৃষকের নথিপত্র আপডেট নেই তারা এই কিস্তির সুবিধা কিন্তু পাবে না। যে কৃষকদের ইকেওয়াইসি সম্পূর্ণ নেই, অর্থাৎ আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই বা জমি সংক্রান্ত কাগজপত্রের যাচাইকরণ সম্পন্ন হয়নি, তাদের কিন্তু 22তম কিস্তির 2000 টাকার সুবিধা প্রদান করা হবে না। এছাড়া যে সমস্ত কৃষকদের ডিবিটি সক্রিয় নয় তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা জমা হবে না এবং যারা পিএম বেনিফিশিয়ারি তালিকা থেকে বাদ পড়েছেন তারাও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা পাবে না। টাকা পেতে হলে কি কি কাজ করবেন দেখে নিন। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আপনি যদি পেতে চান সেক্ষেত্রে আপনার সমস্ত নথিপত্র যাচাই করে নিতে হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ দ্রুত আপনি সম্পন্ন করবেন, তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধাভোগী অর্থাৎ সুবিধাটা নিতে পারবেন। যাদের ইকেওয়াইসি সম্পন্ন হয়নি তারা অবিলম্বে এটি করে নিন। আধারকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই লিঙ্ক করুন, তাহলেই কিন্তু টাকা পাবেন। ব্যাংক বিবরণে আপনার আইএফএসসি কোড ও আপনার নাম সঠিকভাবে দেওয়া আছে কিনা তা কিন্তু যাচাই করতে হবে আপনাকে। নিজের ডিবিটি অপশন অবশ্যই অন অবস্থায় কিন্তু রাখবেন। স্থগিত থাকা জমি সংক্রান্ত বিবাদ অবশ্যই আপনাকে মিটিয়ে নিতে হবে, তবেই এই কিস্তির টাকা কিন্তু পাওয়া যাবে। পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা অবশ্যই চেক করুন। নিজের মোবাইল নম্বর আপনাকে আপডেট রাখতে হবে যাতে প্রকল্প সংক্রান্ত যে কোনো তথ্য আপনার কাছে দ্রুত পৌঁছে যেতে পারবে। এবারে আমরা জেনে নেব যে 22তম কিস্তির 2000 টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে 3 বার কিন্তু 3টে কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে 2000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। বছরে 4 মাস অন্তর 3টে কিস্তির মাধ্যমে সর্বমোট 6000 টাকা দেওয়া হয়। 21তম কিস্তির টাকা 2025 সালের 19শে নভেম্বর পৌঁছে দেওয়া হয়েছে। সেই হিসেবে 22তম কিস্তির টাকা কিন্তু 2026 সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে এ বিষয়ে অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। পরবর্তীতে
22তম কিস্তির টাকা দেওয়ার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা কিন্তু অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।